বিজেপি ছাড়া কোনো উপায় নেই। এই ইলেকশনটা হারলে তো আমাদের অবস্থা খুব খারাপ হবে। তখন আমি তাদের যথেষ্ট বিপদে ফেলবো। ওরা গেছে, চেষ্টা করছে এসআইআরটা করার। বিজেপির কোনো রিপ্রেজেন্টেটিভ নেই। ম্যাচ ডেতে কিন্তু টিএমসি অন্যরকম। ম্যাচ ডেতে আমাদের হেরে যাওয়ার চান্স আছে। এরপরে একটা লোক আর বিজেপিকে ভোট দেবে না। আমি অপটিমিস্টিক লোক, কাজে আমি আশাবাদী লোক। তো আমি একটা গ্লাস যদি অর্ধেক ভর্তি থাকে, আমি অর্ধেক ভর্তি থাকে সেটাই বলি, যে অর্ধেক ফাঁকা আছে কেন বলি না, সেটা আমার নেচার। সো আমি খুবই প্রো শুভেন্দুবাবু। আমার মনে হয়েছে উনি একজন স্বচ্ছ নেতা, বলিষ্ঠ নেতা, এবং প্রচুর পরিশ্রম করছেন। উনি সাংঘাতিক পরিশ্রম করছেন। এই যে পরিশ্রমটা, এইটার জন্য ওনার প্রেজেন্সটাই চোখে পড়ছে। এবং আমি তো দেখছি উনি দিবারাত্র প্রতিদিন লাইভ উনি একটা নিজের ফোন থেকে দেন বা নিজের একটা প্ল্যাটফর্ম থেকে দেন, সেটা দেখছি প্রতিদিন। এবং জায়গাগুলো আমার বিশেষ আইডিয়া নেই ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে, কিন্তু দেখছি একদম নর্থ বেঙ্গল থেকে আমরা সাউথ বেঙ্গল উনি চষে ফেলছেন। ওর চেয়ে বেশি পরিশ্রম করা যায় কিনা আমি জানি না, উনি করছেন। কাজে ওনার কথাটাই আমি বলতে পারবো। আর অন্যান্য নেতারা তারা হয়তো স্বনামধন্য বা স্বনামধন্য মনে করেন। আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, কাউকে অতটা দেখা যাচ্ছে না অকেশনালি। আর এখানে তোমার হয়তো প্রশ্ন উঠবে যে আপনাকেও তো সেরকম ভাবে খুব একটা কিছু দেখছি না। আমি নিজেই উত্তরটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু যথেষ্ট চেষ্টা করেছি সবাইকে বলার যে আমি অ্যাভেলেবল, আমি অফ বিজেপি মেম্বার, আমি ব্রিটিশ সিটিজেন, আমার কিছু ডেফিসিট আছে। ডেফিসিট হচ্ছে ইন টার্মস অফ রিকোয়ারমেন্টস। আমি এমপি এমএলএ হতে পারবো না, কিন্তু আমি অ্যাভেলেবল। আমি যে কোনো মঞ্চে উঠে বক্তৃতা করতে পারি লিগালি, উইদিন মাই লিগাল লিমিটেশনস, আমার পাসপোর্ট এবং ভিসার কন্ডিশন অনুযায়ী। সেখান থেকে খুব একটা সাড়া আমি পাইনি। আমি অপেক্ষা করছি। একজন ভদ্রলোক আছেন, যে ছেলেটি আমার সঙ্গে যোগাযোগ করেন, ভদ্রলোক ছেলে বলবো, একটি বাচ্চা ছেলে, সে খুব ভালো, সে এফিশিয়েন্ট, সে প্রবাবলি আমি আশা করছি এই মাস থেকে জিনিসটা ইমপ্রুভ করবে। আমি আরেকটুখানি অ্যাভেলেবল আছি। আমাকে তোমরা যতটা দেখছো তার চেয়ে আরেকটু বেশি আমি অ্যাভেলেবল আছি। এবং আমি চাই যুদ্ধটা করতে। এই টিএমসির চেঞ্জটা আমি মনে প্রাণে একদম প্রার্থনার সঙ্গে আমি চাইছি, এবং আমি দেখতে পাচ্ছি আমার দেশের জন্য এটা দরকার। কিন্তু আমি এখনো অবধি সেইভাবে ব্যবহৃত হইনি, মানে ইউটিলাইজড হইনি, খুবই কম। আমি কোনো বাধা পাইনি, আমি কোনো নেগেটিভ কোনো ফিলিং পাইনি, আমার কোনো নেগেটিভ ভাইব পাইনি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আই ডিডন্ট গেট এনি পজিটিভ ভাইবস ইদার। আমি শুভেন্দুবাবুর সঙ্গে যোগাযোগ রাখি। দু চারজন নেতা আছেন, সুকুমারটাকে টেক্সট করলে উত্তর দেয়। আর দু চারজন আছে অন্য ওই জেলা স্তরের নেতা, তারা উত্তর দেয়। বহরমপুর মুর্শিদাবাদ থেকে দু চারজন আছে, তারা উত্তর দেয়। গৌরীশঙ্কর বাবু বলে একজন আছেন, উনি কোথায় মুর্শিদাবাদের মোস্ট প্রবলি, কথা বলেছি, উত্তর দেন। আমি জানিয়েছি, ওরা সেটা জানে। বাকি আর কারো কাছ থেকে খুব একটা সাড়া আমি পাইনি। আমি রিসেন্টলি চেষ্টা করছি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার। শ্রমিকবাবু মানে আমাদের পার্টি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে আমি চেষ্টা করছি। এবং শ্রমিকবাবু হয়তো আমার সঙ্গে কথা বলবেন। ওরা হয়তো বুঝতে পারছেন না আমার গুরুত্বটা, সেটাও হতে পারে। সেটা আমার ডেফিসিট, যে আমি ঠিক মতো বোঝাতে পারিনি আমার প্রেজেন্সটা এফেক্ট করবে কিনা। কিন্তু আমি যথেষ্ট আশাবাদী। যেটুকু রাস্তা দিয়ে হাঁটাচলা করি, যেটুকু এখানে যাই, মানুষ যাদের আমি চিনি না তারা এসে বলেন যে তাদের একটা আশা ভরসা আছে আমার ওপর। আমি কিভাবে সেটা ফুলফিল করবো আমার সেটা জানা নেই। তবে ওই যেটা বললাম, আমি একটু অ্যাট দ্য মোমেন্ট আই এম বিট আন্ডার ইউটিলাইজড, বাট আই এম হ্যাপি টু গো আউট অ্যান্ড হেল্প বিট মোর। যতটা তোমরা দেখছো তার চেয়ে একটু বেশি আমি আসতে পারবো। বিজেপি ছাড়া কোনো উপায় নেই। সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়াইজ, সেন্ট্রাল গভর্নমেন্ট ফোর্স ওয়াইজ আমি পুরো বিজেপির সমর্থক শুধু নই, আমি অফ বিজেপি মেম্বার, যেটা বললাম ইংল্যান্ড থেকে। আমি ওভারসিজ মেম্বার বিজেপির। আমি বিজেপির সঙ্গে পুরো দমে আছি। পার্টির কোনো পজিশন আমি কোনো হোল্ড করি না। এবং যদি আমাকে অ্যাপার্ট ফ্রম ফাইটিং দ্য ইলেকশনস, এমপি এমএলএ ক্যান্ডিডেট ছাড়া অন্য কোনো পজিশন যদি পার্টি দিতে পারে, আমি সেটা অফার অ্যাকসেপ্ট করবো। আমি নিজেই সে অযাচিত হয়ে আমি চাইছি সেটা। এখন অযাচিত অনুরোধ করা উচিত না সেটা তো আমার মান সম্মানে। তুমি আমার নিমন্ত্রণ না করলে আমি তো তোমার বাড়ি যেতে পারি না। উনি আমাকে পার্সোনালি বলেছিলেন, যখনই উনি আমায় ডেকেছেন আমি গেছি। আমি দেখা করতে চাই, আমি আরেকটু ওনার সঙ্গে থাকতে চাই। হয়তো পুরুষের ওর যতটা এনার্জি ততটা আমার নেই, ওর এনার্জি লেভেল ভেরি হাই, বাট আই মাইট আপলিফট মাই সেলফ। আমি রেডি টু গো। আমি ওনাকে বলেছি, উনি জানেন আমি অপেক্ষা করছি। আর কারোর থেকে সেরকমভাবে আমি সাড়া পাইনি। আমি অনেক ছোট বড় বড় পার্টিও হয়, এদিক ওদিক পার্টি বলতে মিটিংস হয়, সেগুলো তো আমি এখনো অবধি সেইভাবে ডাক পাইনি। আর আমি জেলা নেতৃত্বের সঙ্গে গিয়ে কথা বলে এসেছিলাম, অমিতাভ চক্রবর্তী মহাশয়ের সঙ্গে দেখা করে এসেছিলাম। আমি ওনার পজিটিভ ভাইব আমি কিছু পাইনি, ডাকটা কিছু পাইনি। ওনার কি ক্ষমতা আছে
সেটা তো আমার তো ঠিক পার্টি স্ট্রাকচারটা জানা নেই, বাট আই বিলিভ হি ইজ ভেরি হাই অ্যাবাভ দ্য পেকিং অর্ডার বলে একে, সেই অর্ডারে হায়ার আর কিতে উনি একটা হায়ার আছে। আমি কোনো অফার পাইনি, আমি কিন্তু পরিষ্কার বলেছিলাম এই আমার ফোন নাম্বার, আমাকে ডাকলেই আমি আছি, আমি কারোর থেকে কোনো রকম সেরাভাবে অফার পাইনি। তবে শুভেন্দুবাবু আমার সঙ্গে যোগাযোগ রাখেন, আমি ওনার সঙ্গে যোগাযোগ রাখি এবং আমার কিছু পরিকল্পনা আছে সেগুলো আমি ওদের হাতে তুলে দিতে চাই, এখনো কেউ চায়নি সেটা দেখতে পর্যন্ত। তো আমি আশা করছি একসময় শুভেন্দুবাবুকে দিয়ে আসবো। আমার দেশের যখন দায়, জননী জন্মভূমি মায়ের জন্য তো কিছু এগিয়ে এসে করতেই হয়, সেই এগিয়ে আসাটা আমি এবার করব, এগিয়ে এসে দেখবো কিছু করতে পারি কিনা। না, চ্যালেঞ্জ করার মতো নেতা নেই, চ্যালেঞ্জিং সেরকম নেতা আছে বলে আমার মনে হয়নি। একজন আছেন যার কথা বললাম সুকান্তবাবু, উনি তো কেন্দ্রীয় মন্ত্রী, অলরেডি ওনার একটা দফতর রয়েছে, উনি সেদিক দিয়ে ব্যস্ত। মাঝে মাঝে ওনাকে দেখি, হয়তো আমারই মিস, আমি হয়তো মেবি আন্ডার মাই রেডার হি ইজ ফাংশনিং, হি মেবি। আমি তো বলতে পারি, আমি তো একদম ভার্ডিক্ট দিতে পারি না যে উনি কাজ করছেন না, ওনাকে দেখা যাচ্ছে না, কম দেখছি, কম ভাসছে, এবং মানে সেরকমভাবে মানে একদম কামড়ে ধরে যে জাঁকিয়ে আক্রমণটা, সেটা শুভেন্দুবাবু ছাড়া আর কাউকে আমি দেখতে পাইনি এখনো। বিজেপির একটু হায়ার লেভেলে আমি সেই সংগঠনটা এখনো বুঝতে পারিনি, হায়ার কিটা আমি এখনো বুঝতে পারিনি, ফিগার আউট করতে পারিনি কি স্ট্রাকচারে পার্টিটা কাজ করে। নিশ্চয়ই ভেতরে ভেতরে করছে। আরও দু একজনের সঙ্গে আমি ব্যক্তিগত কি বলবো, মানে নিজে উৎসাহিত হয়ে দেখা টাকা করে এসেছি, আমি নাম বলতে চাই না, সেটা বলা এই মুহূর্তে উঠিয়ে না, পার্টির ভেতরে একটা বিচ্ছিন্ন ব্যাপার হবে। আমি তাদের কাছ থেকে সেরকম কোনো সাড়া পাইনি এবং দেখে খুব নিষ্প্রভ মনে হয়েছে, তারা ঠিক ওইটা নেই, বুঝতে পারছো, একটা প্লেয়ার টিমে থাকবে না, সেটা প্লেয়ারটা খেলবে, সেই খেলা তাদের পায়নি। দে মেবি অ্যাপিয়ার ইন দ্য পোস্টস হোয়াট এভার দে আর, এখনো সেরকম চাকমাকের লোক আমি দেখিনি, যার পিছনে লোক এক কথায় এসে দাঁড়াবে, এরকম আমি এখনো দেখিনি। এখন ব্যাপারটা হচ্ছে যে যখন যতটুকু ইতিহাস পড়েছি, খুব সামান্যই পড়েছি, আমি বেশি ইতিহাসের ছাত্র নই, যেটা শুনেছি যে পলাশির যুদ্ধে যে সিরাজউদ্দৌলার পরাজয় হয়েছিল একটা স্বল্প সংখ্যক ব্রিটিশ সৈন্যর কাছে, সেটা ঠিক সেইভাবে পরাজয় নয়, বাকি উঁট শক্তি অনেক বেশি ছিল, সেই শক্তিটা ইনঅ্যাক্টিভেটেড ছিল, যেহেতু সেটা কাজ করেনি, তাই জন্য অন দ্য ওয়ার ফ্রন্ট ওটা রিফ্লেক্ট করেনি, যার জন্য যুদ্ধটা হেরে গিয়েছিলেন। এখন তৃণমূলের হয়ে কাজ করছে কিনা সেটা আমি বলবো না, কিন্তু ভাই তুমি বিজেপির থেকে কোনোভাবে কোনো অ্যাডভান্টেজ নিয়ে, পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে কোনোভাবে তুমি বিজেপির চেয়ার দখল করে রয়েছে, অথচ কাজ করছো না, সেটা তো তৃণমূলের হয়ে বা অ্যান্টি হয়ে কাজ করা হলো। নিষ্প্রভ কাজ করাটাও তো গোজ টু দ্য এগেনস্ট পার্টি না। তুমি গোলকিপার হয়ে যদি বলটা সেভ না করো, স্ট্রাইকার হয়ে যদি হেডটা না ঠেকাও, যদি মিডফিল্ডার হয়ে পাসটা না বাড়াও, তাহলে তো তোমাকে টিমে রাখার কোনো মানে হয় না। কিন্তু তারা টিমে রয়েছে, সেটা তখন টিমের বোঝা হয়ে যায়, সেটা সংগঠন বুঝবে, নেতৃত্ব বুঝবে। আমি দিল্লির প্রশাসনের উপর যথেষ্ট আস্থাশীল, কিন্তু এখনো অবধি যেটা মনে হচ্ছে, তারা রেস্ট অফ দ্য কান্ট্রির পলিটিক্সটা যতটা বোঝে, বাংলারটা অতটা বোঝে না। সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল টাস্ক ফোর্স, তারা হয়তো, মানে আমি পলিটিক্যাল টাস্ক ফোর্স মানে মিলিটারি বলছি না, মোদিজি অমিত শাহ বলবো, ওরাই তো ডিসিশন মেকার। ওরা হয়তো আশা করছেন প্লেয়ারদের ওপর, যেটা বিরাট বড় কোচ আনলেই তো তোমার টিম জিতবে না। এমনিতে যদি এখন অ্যালেক্স ফার্গুসনকে আমি এনে মোহনবাগানে দাঁড় করে দিই, তো মোহনবাগান কি গিয়ে ব্রিটিশ প্রিমিয়ার লিগ জিততে পারবে না, এটা কোনো সন্দেহ নেই। প্লেয়ারদের খেলতে হবে। তো সেই ক্ষেত্রে তো বারবার দেখেছি ইলেকশনের কাছাকাছি এসে কি যেন একটা হয়ে যায়। আমার বিশ্বাস আমার শক্তি থেকে কিছু লোক উদ্বুদ্ধ হবে, কিছু লোক হলেও আমি টানতে পারবো, আর সেই ইচ্ছেটা আমার রয়েছে। এইটা একটু দুঃখজনক, কিন্তু আই এম নট ফ্রাস্ট্রেটেড। আই থিঙ্ক দে উইল sort of turn around to look for the faces, they will involve me more. আমি মি বলে কোনো লাভ নেই, আমি তো বিরাট শক্তি নেই, আমাকে তো 10টা লোক চেনে না রাস্তায়, এটাও তো ঠিক। তুই বলতে পারো স্যার আপনাকে কে চেনে, আমার হয়তো কেউই চেনে না, কিন্তু কিছু লোক চেনে, আমি সেটাকে মাল্টিপ্লাই করতে পারবো এবং দ্যাট উইল গো অ্যান্ড অ্যাড টু দ্য বিজেপি ফোর্স। কিন্তু এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা আমি জানি না, থাকার কথা নয়, কারণ আমি যাদের সঙ্গে দেখা করেছিলাম, আর নাম বলতে বলো না প্লিজ, নাম বলে কোনো লাভ নেই, তারা কাজ করছে কি করছে না। এই ইলেকশনটা হারলে তো আমাদের অবস্থা খুব খারাপ হবে, তখন আমি তাদের যথেষ্ট বিপদে ফেলবো। আমি তাদের একটা কোল্ড ওয়ার্নিং এখনই দিয়ে রাখছি, নামটা আমি এখনই বলছি না, কিন্তু তারা তারা মানে ঠিক সেই ধরনের প্লেয়ার আছে বলে মনে হয় না। তারা পোস্টগুলো ধরে রেখেছে, কিন্তু সেভাবে অ্যাক্টিভেট করতে পারে। নিজের আমাদের পাড়াতে বসে বসে দেখে আসলাম, বেহালার থেকে আমি খবর পেয়েছি, 2-4টে আরও কনস্টিটিউয়েন্সি থেকে যে BLOরা গেছে, চেষ্টা করছে SIRটা করার। বিজেপির কোনো রিপ্রেজেন্টেটিভ নেই, বাচ্চা ছেলেরা তো BLA নেই, BLA 2 ধরো অপোজিশন পার্টির, সেরকম রিপ্রেজেন্টেশন নেই, তারা জানে না। খুচরো খাচরা মিটিং হচ্ছে, নারায় লাগছে জয় শ্রীরাম, হর হর মহাদেব, এতে ওই ভিত চলানো মুশকিল আছে, এটা বটবৃক্ষের মতো।
বিরাট একটা বৃক্ষ, আমার মনে হয় ঢুকে গেছে শেকড় অনেক দূরে, তোলা মুশকিল, তোমায় মাটি ভেজাতে হবে, নয়তো অত্যন্ত হাই টেকনোলজি স দিয়ে এটাকে একদম কেটে ফেলে দিতে হবে, আর নয়তো হাতি দিয়ে ঠেলাতে হবে, মাটি ভেজাতে হবে। এই 4টে লোক গেল বট গাছটাকে তুলে ফেলবো, তুমি জানো না বট গাছের শেকড় কত দূর আছে, সেইটা এরা এস্টিমেট করতে পেরেছে কিনা। উনি চেষ্টা করছেন সাধ্যমতো। আমি শুভেন্দুবাবুর ফ্যান, আমি শুভেন্দুবাবু সাহেব ব্যক্তিগতভাবে যেটুকু কথা বলেছি আমার ভালো লেগেছে। আমি যদি উনি তোমার এই প্রতিবেদন দেখেন, আমি জানি না উনি দেখেন না, শোনার সময় পান কিনা, বাট আই ক্যান সি দ্যাট হি ইজ ওয়ার্কিং হিজ সক্স আপ, পুরো একদম সাংঘাতিকভাবে। আমার মনে হয় ওকে প্রতি 7 দিনে একটা করে নতুন জুতো কিনতে হয়, এত হাঁটেন উনি, এত যান। আমি তো একবার হেঁটেছি, আমি তো একটা বিদেশি স্কেচার পরে ওনার সঙ্গে হেঁটেছি, তাতেও আমার পা প্রায় একটু টলমলো হচ্ছিল। হ্যাভিং সেড দ্যাট আই এম নট দ্যাট আনফিট, কিন্তু উনি যেভাবে হাঁটছিলেন, আমি ডরিডা ক্রসিং থেকে হেঁটে এসে ওই মোড়টাকে কি বলে না, ডরিডা ক্রসিং অব্দি এসেছিলাম কলেজ স্ট্রিট থেকে, রাইট, কলেজ স্ট্রিট থেকে ডরিডা ক্রসিং অব্দি এসেছিলাম। ওরকম ভাবে উনি আমাকে কানে কানে বললেন আমি রোজই এরকম হাঁটি, আমি সেটা জানি। সো আই ওয়াজ ওয়াকিং বিসাইড হিম ফর সাম টাইম, অ্যান্ড দেন হোয়াট আই নোটিসড, ট্রিমেন্ডাস ফোর্স আছে, হলে ওই একা ওই শুভেন্দু ম্যাজিক ওটাই হতে পারে, আমি বিশ্বাস করি আছে। আমি বিশ্বাস করি, আমি বললাম না আমি নেগেটিভ চিন্তাধারার লোক নই, আমি পুরোপুরি অপটিমিস্টিক, আই এম নেভার এ পেসিমিস্টিক। আমি কি জানো তো, আমি অ্যানাস্থেটিস্ট ছিলাম, তো আমার পেশেন্টটা একদম মারা গেছে আর পারছি না, আমি তার আগেও 5 বার নিজেকে হিট করব, দেন উই ইউজ টু ডিক্লেয়ার যে আমরা পারছি না, উই কল ইট আ ডে। অ্যানাস্থেটিস্ট লিডার থাকতো তো, টিম লিডার, রিসাসিটেশন হয় ওখানে, যখন নিয়ারিং ডেথ, যখন একটা স্ট্রাগল চলে, সেই ডিসিশনটা আমাকেই নিতে হতো, আমার টিমে আমি নিতাম, আমি যে টিমে রয়েছি সেই টিমের আমি লিডার। সেই ডিসিশনটা নেওয়ার আগে আমরা তো দুম করে বলতে পারি না যে ওয়েল উই কল ইট এ ডে, পেশেন্টটাকে ছেড়ে দাও, সেটা জীবন মৃত্যুর ব্যাপার, এটা আমার মা, আমার জন্মভূমির জীবন মৃত্যুর ব্যাপার, আমি তো অত সহজে ছেড়ে দেবো না। আমি দেখছি, আমি তো একটু নতুন, আমি দেখছি, আমি সবাইকে বলছি, আমি ফ্ল্যাগ আপ করছি যে আই এম দেয়ার। কিন্তু আমি যথেষ্ট উঁচু পোস্টের বেশ কিছু লোকের সাথে দেখা করেছিলাম, আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, দে নেভার বদার টু কল মি ব্যাক, দে নেভার বদার টু কল মি ইন দ্য মিটিংস অ্যান্ড অল দিস থিংস। এখন এটা যদি সাংঘাতিক সেই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের কার্গিল মিটিং হচ্ছে, সেখানে আমি যাওয়ার আশা করি না, সেখানে শুধু সেনাবাহিনীর লোকই থাকবে, সেখানে তো মোদিজি নিজেও যাবেন না, হয়তো শুধু হোম মিনিস্টার যাবেন বা অজিত ডোভাল যাবেন, এইরকম পোস্ট আছে। তো আমার তো সেরকম কোনো পোস্টে, এখানে এমন কিছু গোপন আলোচনা হচ্ছে না, এখানে ওপেন একটা আলোচনা হচ্ছে, সেই নেতৃত্বের সঙ্গে আমি এখনো মেলামেশা করার সুযোগ পাইনি। আমি বসে আছি, যদি তারা ডাকে, আশায় আশায় তবু চেয়ে আছি পথ, যদি ডাকে তখন গিয়ে আমি আমার আইডিয়াসগুলো বলতে পারবো, আমি ওদের আইডিয়াসগুলো শুনতে পারবো। কিন্তু ওরা যদি ভেবে থাকে যে আমরা মিটিং করছি, আমরা ইন্ডিয়ার 80% দখল করে ফেলেছি, আমরা ইনভিনসিবল, তাহলে দ্যাটস আ বিগ মিস্টেক। ম্যাচ ডেতে কিন্তু টিএমসি অন্যরকম, ম্যাচ ডেতে আমাদের হেরে যাওয়ার চান্স আছে, এটুকু আমি বলে দিলাম। একটা ওয়েল ড্রিলড টিম যেটা রেডি হয়েছে, জার্মানি ওয়ার্ল্ড কাপ ফুটবল ফাইনালে যেরকম নামবে, সেটা ব্রাজিল যতই প্রতিভাবান থাক, আমরা বারংবার দেখেছি যে ব্রাজিল কিন্তু মুখ থুবড়ে পড়েছে, ব্রাজিল পারেনি ইউরোপিয়ান শক্তির কাছে। আমি ওই ড্রিলটা চাইছি, যে এরা এনে আর একটা বলে আরএসএস এর ড্রিল খুব সাংঘাতিক, খুব বেসিক লেভেল আছে, ট্রেনিং আছে, সংগঠন আছে, আমি সেরকম সংগঠন দেখি না, আর লোকের সাপোর্টও দেখি না। যেরকম কথা বলে দেখেছি, কেউ তো এখনো শুনিনি যে আমরা বিজেপি খুব আশাবাদী, সবাই বলছে আমরা নিতে পারছি না, কিন্তু জিতবো কিনা জানি না, এটা একটু ডিসার্টেনিং। কিন্তু দের ইজ স্টিল লট অফ টাইম রিমেনিং, সো উই ক্যান রিকভার দ্য গ্রাউন্ড, উই ক্যান গো ব্যাক অ্যান্ড উই ক্যান জাস্ট এলিমিনেট করার চান্স আছে। কিন্তু আমাকে নিশ্চয়ই ওদেরও মনে হচ্ছে হয়তো আমি সেরকম প্লেয়ার নই। আমি যেমন বলছি যে তোমায় দেখে মনে হচ্ছে তুমি ভালো প্লেয়ার নও, তোমারও তো মনে হবে স্যার আপনাকেও তো দেখে মনে হচ্ছে আপনি সেরকম প্লেয়ার নন। কিন্তু আমি এখনো চান্স পাইনি, আমি ওয়ার্ম আপ করার চান্সও পাইনি। আমি হয়তো কিছুটা মনোবল বাড়িয়ে দিতে পারবো, সাইকোলজিক্যালি ইমপ্রুভ করতে পারবো টিমটাকে, কিছু আমার যেটুকু ওয়েস্টার্ন ট্রেনিং আছে সে ফর্মাল ওয়েতে আমি হয়তো টিমটাকে বেঁধে দিতে পারবো, একটু ডিসিপ্লিনে আনতে পারবো, সেই সুযোগটা আমি এখনো পাইনি। আছে, নট এনাফ, হয়তো আছে, নট এনাফ, আই ক্যান সি ইট। ডিসিপ্লিন মানে ডিসিপ্লিন, প্রতিদিন ভোর 4টে ওঠা, এটা ডিসিপ্লিন। প্রতিদিন গান করতে বসা, প্রতিদিন পড়াশোনা করা, প্রতিদিন কাজে যাওয়া, এটা ডিসিপ্লিন। আমি আমার ভুলটা মেনে নিতে খুব খুশি লাগবে, আমার খুব ভালো লাগবে। আমি চাইছি বিজেপি জিতুক, তৃণমূল এই দেশ থেকে, মানে দেশের যা ক্ষতি করেছে সেই ক্ষতিটা যেন আর না বাড়ে, এটা আমি মনোপ্রাণ থেকে চাইছি। তাতে আমাকে তোমরা আমার কাছে আসো না আসো, কেউ আমার কথা শুনুক না শুনুক, কিছু যায় আসে না। কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি থেকে থাকে, এটা আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি, কোনো নেত্রী
পদস্থ লোক, নেতা পদস্থ লোক যদি আমার এটা শোনেন, আমি তাদের বলতে চাই কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমার সঙ্গে নেই। কারণ আমি চেয়ার চাই না, আমি টাকা চাই না, আমি কোনো রকম পদে বসে যে সার্কুলেশন মানি যেটা যেটা মেন প্রবলেম থাকে পলিটিক্স এখন যেটা দেখছি, যেটা পয়সার খেলা তো রয়েছে সাবলাইম, সেটা কেউ তো সাধু নয়, সবাই পয়সার জন্যই করতে এসছে। আমি প্রফেশন ডাক্তারি, পয়সার জন্য মাইনেটা পাবো বলেই করতে গেছি। সেইটা আমার দিক থেকে কোনো রকম কনফ্রন্টেশন আসবে না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসবে না, এই কারণে যে আমি চেয়ার বা টাকা পয়সা পদ কোনো কিছুরই দাবিদার নয়। একটা অনারারি পদও যদি আমায় দেয়, যে আই এম সুপারভাইজার, আই এম সর্ট অফ টিম ম্যানেজার, টিম এলিভেটার, সাইকোলজিক্যাল ব্যাকিং, এইগুলো টিমেদের দরকার লাগে, কারণ মনোবলটা দরকার। তো কৃষ্ণ কিন্তু যুদ্ধ করেননি, মানে সেটা যদি করে থাকে তো বেইমানি করছে। আমি ধরো খুব একটা স্বচ্ছ সমাজে ছিলাম গত 30 বছর, একটা অত্যন্ত ট্রান্সপারেন্ট সিস্টেমে কাজ করেছি। কাজে এই বেইমানি ফেমানির খবর ভাই আমি রাখি না, আমার মনে হয় না কেউ বেইমানি করছে, করলে করছে ভাই যদি খবর পাচার, খবর আর কি পাচার করবে, খবর পাচার করার তো দরকার নেই। যে টিম মিটিং হচ্ছে তার থেকে কর্মীরা গিয়ে ঝাঁপিয়ে পড়বে, লোকজন নাস্তানাবুদ হয়ে রয়েছে, লোকজন ভোট দিয়ে দেবে অ্যান্টি ইনকামবেন্সিতে। হ্যাঁ, কিন্তু একটু জায়গায় জায়গায় একটু গ্রাস রুটে পৌঁছতে হবে গিয়ে। আর যারা নেতা, যারা পোস্ট হোল্ডার, তাদের কথাবার্তা শুনে আমার অ্যাফার্মেটিভ নয়। একটা নেতা শুনে একটা কোচ কিরকম হবে, একটা টিমকে জিতিয়ে দেবে না, কোচটা তো ফুটবল খেলে না। আমি তো বারবার এক্সাম্পল দিই লিভারপুলের আমাদের কি করছিল জুর্গেন ক্লপ, ইনি এসে ক্লাবটাকে বদলে দিলেন, উনি ছেড়ে দিলেন একবার লিগ জিতে, এখন আমরা আবার ঝুলে পড়ছি। 50-50, মানে আমাদের টিম হয়তো ভালো আছে, আমাদের কোচ ভালো আছে, রিসোর্সেস দারুণ আছে, আর এবং অপর টিমের প্রচুর ধরো ইনজুরি রয়েছে। আমি ফুটবলের অ্যানালজি দিয়ে বলছি, অপর টিমের হয়তো ইনজুরি রয়েছে, অপর টিমের টায়ার্ডনেস রয়েছে, অপর টিমটা ঠিক ফাংশন করতে পারছে না, এরকম ব্যাপার হয়তো রয়েছে, অনেক রকম দোষ গুণ হাতে চলে এসছে। আমাদের টিমটাকে একটু ফাংশনালি একদম নেক টু নেক, মানে প্রত্যেকটা গোলকিপার থেকে আরম্ভ করে স্ট্রাইকার অব্দি প্রত্যেকটা লেভেল ইম্প্রুভ করে ওদের হারিয়ে দেওয়ার চান্স একদম 50-50 কি মোর, হয়তো 60-40 ইন ফেভার অফ বিজেপি। দে শুড উইন দিস ইলেকশন। ইফ দে ডোন্ট উইন দিস ইলেকশন, ইটস নেভার গোয়িং টু কাম। এরপরে একটা লোক আর বিজেপিকে ভোট দেবে না ওয়েস্ট বেঙ্গলে। বোকা বানানোর জন্য না, অপদার্থতার জন্য। বোকা বানায়নি, এখানে বোকা বানানোর কিছু নেই। আমাকে প্রতি মুহূর্তে ফেস করতে বিজেপির কি আছে, যে তুই বিজেপিকে সাপোর্ট করবি, বন্ধু বান্ধবরা তুই যে বিজেপিকে সাপোর্ট করবি, বিজেপির কি আছে আমি সেটা উত্তর দিতে পারি না। বিজেপির কি আছে, বঙ্গ বিজেপির কি আছে আমি সেটা বলতে পারি না। কিন্তু যখন বলে তাও তুই বিজেপি করবি, আমি বলছি হ্যাঁ তাও বিজেপি করবো, বিকজ বিজেপি এখন একমাত্র পরিবর্তনের আশা আমাদের। ওরা না পারলে টিএমসি কে ওভারথ্রো করার ধারে কাছে কেউ নেই। সিপিএম 0, কংগ্রেস মাইনাস, মেবি বোথ আর মাইনাস, 0 কেউ নেই। সেখানে বিজেপির চান্স অনেক বেশি, রিসোর্সেস আছে, সংগঠন হয়তো আছে। ওরা যদি একটু ঠিক মতো এই বাইন্ড করার লোকটা, হয়তো আমি খানিকটা মানে অ্যামালগামেট করতে পারবো। এই অ্যামালগামেশনটা হচ্ছে না, ঠিক রিয়াকশন হচ্ছে, কেমিস্ট্রি রিয়াকশন, চেন ওয়াইজ যে রিয়াকশনটা, ওটা এখনো হচ্ছে না। একা শুভেন্দুবাবু চেষ্টা করছেন, আই হোপ হি ইজ অ্যালোন এনাফ। আমি শুধু বলতে চাই যে আমি দেখতে পাচ্ছি না, যদি সাবলাইম খেলে থাকে গ্রাউন্ডে, অনেক সময় দেখা যায় না, হয়তো ভেতরে ভেতরে তৈরি হয়ে গেছে, ওরা বলে ইয়েস স্যার উই আর রেডি, কিন্তু এক্সারসাইজটা আমি দেখতে পাচ্ছি না। কারণ মাঠে নামার আগে ওয়ার্ম আপ থাকে তো, একটা 40 মিনিটস, একটা 1 আওয়ার ওয়ার্ম আপ থাকে, সেটা দেখতে পাচ্ছি না। সকালবেলার এক্সারসাইজ দেখতে পাচ্ছি না, ড্রিলটা দেখতে পাচ্ছি না। তাও যদি করে থাকে, যদি গোপনে আমার অগোচরে যদি করে থাকে, আমি প্রচন্ড খুশি হব, আমি একটু বিরক্ত হব না যে আমি তাতে ইনভলভ নই। ইউ গেট মাই পয়েন্ট? আমি যে টিমটায় আমার একটা নাম থাকতে হবে তার কোনো মানে নেই, আমি চাইছি টিমটা জিতুক। কিন্তু আমি মানে অলমোস্ট অফার করছি যে আমার থেকে একটুখানি যদি মানে বুদ্ধি না থাকলে তো আমি নির্বোধ মনে করবো নিজেকে। কিছুটা বুদ্ধি তো আছে, কিছুটা কাজ, কিছুটা ডিসিপ্লিন তো আমি শিখে এসেছি, সেটা একটু এক্সিকিউট করে এদের মধ্যে দিতে পারলে মনে হয় এরা একটু বেটার করতো। আর একটু নেগেটিভ ফিলিং কাজ করছে কিছু কিছু নেতার সঙ্গে আমি কথা বলে দেখেছি, যারা হয়তো ভোটে দাঁড়াবে, আমি নাম বলতে পারবো না, তাদের বলছে যে এবারও হবে না, এবারও হবে না। এই জিনিসটা আমি চাই না, হবে না। না, খেলার আগে কোনোদিন খেলা শেষ হয় না, খেলার শেষ বল অব্দি। মহিলাদের ক্রিকেটে দেখেছি, আমাদের ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে দেখেছি, ফুটবলে দেখেছি, খেলা শেষ বাঁশি না বাজা অবধি খেলাটা শেষ হয় না। কাজে আমি অতখানি আশাবাদী, আমি শেষ অবধি খেলাটা দেখতে চাই। আর এইবার একটা বিরাট একটা ফাইনাল ম্যাচ আমার সমস্ত আমার দেশের জন্য, আমার সোনার বাংলার জন্য।